আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের কাছে আমি পাটিয়ালি প্যানে সহজভাবে কেমন কোঁচ দিতে হয় সেটা আপনাকে দেখাবো। প্রথমে পাটিয়ালি প্যানের কাপড়টা সমান দুভাগে ভাগ করে নিয়ে দুটো কোঁচ দেবেন, একটা এদিক আর একটা ওদিক পাশাপাশি দুটো কোঁচ দেবেন, দিয়ে তারপর এরকমভাবে সেলাই করে নেবেন। কোমর পট্টিটা এরকম সমান ভাগে ভাগ করে নেবেন। ঠিক এইভাবে সমান করে ভাগ করে নিয়ে কাঁচি দিয়ে উপরের কোণটা সামান্য আলতোভাবে কেটে নেবেন। এরকম যেমন কাটছি আমি কেটে নেবেন। দেখুন, কেটে নেবার পর যে দুটো ব্যাক সাইডে আমি কোঁচ করেছিলাম আর পাটিয়ালি প্যানের কোমর পট্টিটা একসঙ্গে সমান ভাগে যেটা সেলাই করলাম জয়েন করে নেবেন। করে নিয়ে লম্বাভাবে ঠিক এরকম লম্বাভাবে সেলাই করে নেবেন। হাফ ইঞ্চি সেলাই করে নেবেন। এরপর সামনের দিকে কাপড়টা জয়েন্ট করে নিয়ে এবার কোঁচ দেবেন। কোমর পট্টিটা যেমন নিচের দিকে আছে সেরকম সমানভাবে থাকবে পরে, আর ওপরের পাটিয়ালি প্যানের কাপড়টা ঠিক এইভাবে কোঁচ দিয়ে দেবেন। প্যানের মাঝখানটা ঠিক এসে কোঁচটা এবার উল্টো দিকে ফেলবেন, ফেলে এরকমভাবে সেলাই করবেন। পাটিয়ালি প্যানের আগে থেকে কোমর পট্টি আর পাটিয়ালি প্যানের কাপড়টা আগে থেকে জয়েন করে রাখলে পরে কোঁচটা দিতে খুব সহজ হবে। এইভাবে আপনারা করবেন, দেখবেন খুব সহজভাবে কোঁচটা হয়ে গেছে। আমি কাপড়টা এখন সোজা করে নেব। সোজা করে নিয়ে সামনের দিকটা ঠিক এইভাবে সেলাই করে নেব। সমান করে ফেলে ঠিক কোঁচটার ওপরে এইভাবে আমি সেলাই করব। দেখুন কেমনভাবে আমি সেলাইটা করছি। সেলাইটা করলে না কোঁচটা ঠিক বসে যাবে, অসুবিধা হবে না, এরকমভাবে কোঁচটা পড়ে থাকবে। দেখুন পাটিয়ালি প্যানের মিডিল পয়েন্টটা দেখুন ঠিক এইভাবে পড়বে, একটা দিকে কোঁচ পড়বে, একটা দিকে কোঁচ পড়বে। ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। মাঝখানটা করে স্কিপ করলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। ভিডিওটা আমার লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর আমায় কমেন্ট করে জানাবেন সেলাইটা কেমন হয়েছে। হ্যাঁ, আপনারা যখন পাটিয়ালি প্যান করবেন ঠিক এইভাবে কোঁচটা দেবেন। দেখবেন আমি যেমন করেছি ঠিক এইভাবে আপনাদের পাটিয়ালি প্যানের দেখুন বন্ধুরা, পাটিয়ালি প্যানের কোঁচটা কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে করবেন। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন।